অবশ্যই আমাদের ডিভাইস আছে, ডিভাইসে আমরা বলে দিচ্ছি ভাই B12 আছে, C12 আছে, কোনটা দিব। তেল যদি অ্যাভেলেবেল থাকতো আরো ভালোভাবে টিকিট নিতে পারতো। আমার টিকিট কাটতে কোনো সমস্যা হয়নি অ্যাজ ইউজুয়াল, আর মন মতো টিকিটও পেয়েছি এবং আগের ভাড়াতেই যাচ্ছি। 250 ছিল আমাদের ভাড়া, সো ওই ভাড়াতেই যাচ্ছি। গতবারের তুলনায় এবার যাত্রীর পরিমাণ অনেকটাই কম। কাউন্টারে কি টিকিট অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে? হ্যাঁ, অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আমি টিকিট করেছি ন্যায্য মূল্যে। আমি এই পর্যন্ত নিরাপদে আছি এবং আমার গাড়ি এখনো আসেনি, কিন্তু আমার গাড়ি নাম্বার 60 নাম্বার আছে। গাড়ি আসলে আমি নির্বিঘ্নে আমার আসনটি পাবো আমি। হ্যাঁ, নিরাপদ অবশ্যই ভালো, সব দিক দিয়ে ভালো। হ্যাঁ, ভিড় আছে কিন্তু তুলনামূলক আগের মতো না আর কি। আমি ময়মনসিংহ যাচ্ছি, আমার পছন্দ মতো টিকিট কাটতে পারছি, কোনো হয়রানি হয় নাই। আমাদের গাড়িগুলো টাইম টু টাইমের মধ্যেই আসে, বাট তেলের লাইনে গেলে একটু সময় লাগে। যদি একটি 20টা গাড়ির পিছে একটা গাড়ি থাকলে তেলের 10 মিনিট করে হলে আমার 3 ঘন্টা লাগবে মিনিমাম। তো 3 ঘন্টার জন্য তো আমি ব্যর্থ হয়ে গেলাম তেলের জ্বালানি সংকটে। এছাড়া ইনশাল্লাহ এখন থেকে পারফেক্ট চলতেছে, আমাদের কোনো টেনশন নাই এবং যাত্রীদের ইনশাল্লাহ বাড়ি যাওয়ার জন্য খুব সুন্দর সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি। অবশ্যই আমাদের ডিভাইস আছে, ডিভাইসে আমরা বলে দিচ্ছি ভাই B12 আছে, C12 আছে, কোনটা দিব। অগ্রিম কোনো টিকিট হয় না, অতিরিক্ত কোনো ভাড়া হয় না, বিআইটি চার্ট অনুসারে আমাদের ভাড়া। বাট বিআইটি চার্টের বাইরে 1 টাকা যদি কামবাইট হয় তাহলে আমাদের কর্তৃপক্ষ আছে, প্রশাসনিক আছে, সিভিলে ঘুরতেছে, আমাদের মালিক সমিতি আছে, রোড কমিটি আছে, ফেডারেশন কমিটি আছে, সমবায় ইউনিয়ন কমিটি আছে। আমাদের সব পদক্ষেপ নেবে সাথে সাথে। কাকা কোথায় যাওয়া হচ্ছে? ময়মনসিংহ যাচ্ছে? জি। কোনো অনিয়ম চোখে পড়েছে কিনা এখানে? না না, এই পর্যন্ত সব ঠিকঠাক আছে, কিন্তু এখানে একটু 10-12 মিনিট যাবত দাঁড়ায় আছি। এই মানে টিকিট কাউন্টারে টিকিটটা একটু বন্ধ। এই যে বাচ্চা নিয়ে গ্রামে যাচ্ছেন, ঈদের আনন্দ আমেজ যেটি রয়েছে সেটি উপভোগ করতে, বাচ্চা নিয়ে কোনো হয়রানির শিকার হচ্ছে? না 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 না, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে। টিকিট এবছরে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, কোনো সংকট নেই। ভাড়া যা বিআরটি কর্তৃক নির্ধারিত তাই নেওয়া হচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু গত বছরের তুলনায় বছর যাত্রী একটু কম। যে গাড়ি অ্যাভেলেবেল আছে, হ্যাঁ, গাড়ি কোনো সমস্যা নাই, যাত্রীর চাপ একটু কম, টিকিট অ্যাভেলেবেল আছে, ভাড়াও বাড়ায় নাই, যাত্রী খুব আরামে যাইতেছে। টাঙ্গাইল যাচ্ছি, সো মহাখালী বাস স্ট্যান্ডে আছি। আমার টিকিট কাটতে কোনো সমস্যা হয়নি অ্যাজ ইউজুয়াল, আর মন মতো টিকিটও পেয়েছি এবং আগের ভাড়াতেই যাচ্ছি। 250 ছিল আমাদের ভাড়া, সো ওই ভাড়াতেই যাচ্ছি। আমাদের যাত্রীগুলো লাইনে আসে, আমরা 2 জন টিকিট বিক্রি করি। মহিলা আসলে তাদেরকে আগে দেওয়া হয়। জি, নারায়ণগঞ্জ থেকে আসলাম, এখন পর্যন্ত ওরকম কোনো হয়রানির শিকার হই নাই আলহামদুলিল্লাহ। তো আশা করছি যে ভালোভাবেই বাসায় ফিরতে পারবো, আর মহালে তো কোনো প্রবলেম হচ্ছে না। হাজব্যান্ড টিকিটের জন্য দাঁড়িয়ে আছে, এখন পর্যন্ত টিকিট পাই নাই। কাউন্টারে কি টিকিট অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে? হ্যাঁ, অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। সুস্থিতে বাড়ি ফিরতে পারবেন তো, কি আশা করছেন? ইনশাল্লাহ। এখন পর্যন্ত অ্যাভেলেবেল সিট পাওয়া যাচ্ছে, যাত্রীরা তার পছন্দ মতো সিট চুজ করে নিতে পারতেছে। আর মাঝে মধ্যে একটু সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে তেলের সমস্যা। তেল যদি অ্যাভেলেবেল থাকতো আরও ভালোভাবে টিকিট নিতে পারতো। গতবারের তুলনায় এবার যাত্রীর পরিমাণ অনেকটাই কম। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।